সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই দেখেছেন মার্কেট আজকে চমৎকার একটি ইনিংস খেলেছে। 161 রান করে অপরিবর্তিত কোনো উইকেট না হারিয়ে কেবিলানে ফিরে গেছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশে এসে প্রথম অধিবেশনে প্রথম বক্তব্যই তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি সূক্ষ্ম পরিকল্পনা আছে। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্ট। আমাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে যদি পরিচালনা করতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব। আজ আপনারা দেখেছেন মার্কেটের একটি পরিবর্তন এসেছে। সারা বিশ্বে যুদ্ধের আতঙ্কে সবাই আতঙ্কিত। আমরা আজকে 161 রান করে অপরিবর্তিত অবস্থায় কেবিলানে ফিরে গিয়েছি। কালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি আমূল পরিবর্তন। তামিম ইকবালের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। 11 সদস্যের একটি বোর্ড গঠিত হয়েছে, আর প্রথম দিনই সেঞ্চুরি। এটি একটি চমক দেখালো বাংলাদেশ এবং বাংলাদেশের এই শেয়ার মার্কেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, শুরুতেই আপনাদেরকে মোবারকবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন। যারা নতুন তারা যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ এখানে আপনার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সূক্ষ্ম একটি দিকনির্দেশনা প্রদান করা হয়। আপনারা দেখেছেন, যারা পুরনো আছে তারা দেখছেন এবং যারা নতুন আসছেন তারা দেখতে পাবেন। চলুন আমরা আমাদের আজকের মার্কেটের সেই চমৎকার পরিবর্তনটা একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করি। আসলে মার্কেট কি হতে পারে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে মার্কেটে থাকছে, যে মার্কেট আমাদের আসলে এই পরিবর্তন কেন হলো, কি উদ্দেশ্য, এবং এখান থেকে মার্কেট কি পড়ে যাবে নাকি এখান থেকে সামনে যায়। আজকে আমরা একদিন দেখতে পেলাম 394 কোটি পজিটিভ হয়েছে। মনে হলো যেন ফেরেশতা এসে মার্কেটে ভর করছে এবং তারাই শেয়ার বাই করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 365টি শেয়ার পরিবর্তন হয়ে প্লাস হয়েছে, 11টি শেয়ার নেগেটিভ, অপরিবর্তিত 11টি শেয়ার 161 পয়েন্ট প্লাস করে 5317তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমূল পরিবর্তন, 394 কোটি টাকা। গতকাল ছিল 597। আজকে আমরা দেখতে পাচ্ছি 991.59, কোথাও কোথাও দেখাচ্ছে 92, 992 কোটি। এটা অকল্পনীয়। কোথায় ছিল এই টাকা? একদিনে এতগুলো টাকা মার্কেটে ইন হলো, কারা এসে ইনভলভ হলো? এটা চিন্তার বিষয়। আমরা টপ সেক্টরের মধ্যে আর বলার মতো কিছু নেই, 22টা সেক্টরই আজকে চমক দেখিয়েছে। টোটালি আজকে 21টি শেয়ার আমরা দেখতে পাচ্ছি হল্টেড হয়েছে। সব মিলে মার্কেট বুম বুম আজকে দেখতে পেলাম। আসলে কি এটা ধরে রাখতে পারবে? চলুন আমরা সেই টেকনিক্যাল জায়গাগুলো একটু দেখার চেষ্টা করি, তারপরে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলের আলোচনায় চলে যাচ্ছি। আমরা দিন শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটু ওভার পজিটিভ মারুবুজি ক্যান্ডেল, 161 পয়েন্ট, একটি হেলদি ক্যান্ডেল। সেম ক্যান্ডেলের কথা যদি বলি, আমরা 15ই ফেব্রুয়ারি আপনাদের একটু পিছিয়ে নিয়ে যাই। এই জায়গায় দেখুন এই ক্যান্ডেলটি 15ই ফেব্রুয়ারি 2026-এ আমরা যে ক্যান্ডেলটি করেছিলাম, সেই ক্যান্ডেল, সেম ক্যান্ডেল, সেখানে আমরা বৃদ্ধি করেছিলাম 575 কোটি মার্কেটের মধ্যে ইনভলভ হয়েছিল। আজকে সেম ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আমরা 394 কোটি সংযুক্ত করতে পেরেছি মার্কেটে। সেম ক্যান্ডেল, ভলিউমটা একটু কম ওই দিনের থেকে, কিন্তু ক্যান্ডেলটি সেম। তার উপরে যতটুকু শ্যাডো, আজকের ক্যান্ডেলের ঠিক ততটুকু শ্যাডো। এই ক্যান্ডেলটির অবস্থানে যেখানে ছিল, তার উপরে যেখানেই রেজিস্ট্যান্স ছিল, সেমভাবে এই ক্যান্ডেলের অবস্থানের উপরে ঠিক সেই রকম একটি রেজিস্ট্যান্স ফেস আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলছি, কেউ প্যানিক হবেন না, আবার কেউ অতি উৎসাহিত হবেন না। আমি জাস্ট টেকনিক্যাল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করে ভিডিওটি শেষ করব। টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় আপনাদের পাশে আছে, সুখে দুঃখে। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। মার্কেট এখান থেকে সামনে যাবে না পড়বে, সেটা আপনার উত্তর আপনি পেয়ে যাবেন আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে।
তো এখানে আমরা সেই দিনের ক্যান্ডেলের উপরে যতটুকু গ্যাপ দেখেছি আজকের ক্যান্ডেলের উপরে সেমভাবে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এই জায়গাটি দেখুন, সেমভাবে আমরা এই ক্যান্ডেলের 15 তারিখের ক্যান্ডেলের উপরে যতটুকু গ্যাপ ছিল আজকের ক্যান্ডেলের উপরে ঠিক ততটুকু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এবং সেম ক্যান্ডেল এই দুদিন হয়েছে। সেদিক থেকে এই ক্যান্ডেলটি এবং ওই ক্যান্ডেলটির মধ্যে যদি আমরা একটু তারতম্য করি তাহলে আমরা বেশি ডিফারেন্স দেখতে পাই না, সেম ক্যান্ডেল সেম অবস্থান। এখন বিষয় হলো, তাহলে কি মার্কেট আগামীকাল উঠে পড়ে যাবে? এখানে সন্দেহের কিছু দিক আছে। এখন যদি মার্কেট আগামীকাল এই যে রেজিস্ট্যান্স, সেম রেজিস্ট্যান্সটা যদি ভেঙে বেরোতে পারে 5392, যদি মার্কেট ওভার করতে পারে, টিকতে পারে, তাহলে মার্কেটের আবারও 5674-75 মার্কেট যাওয়ার শক্তি রাখে। আর যদি এখানে একটি সেল ক্যান্ডেল, সাপ্লাই ক্যান্ডেল, আপনার শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, গ্রাভি স্টোন, এ ধরনের ক্যান্ডেল যদি এই জায়গায় আগামীকাল তৈরি করে, আগামীকাল বৃহস্পতিবার যদি তৈরি করে, তাহলে মার্কেট আবারও নিচে আসতে পারে। তাই আমাদের এই জায়গাগুলো দেখতে হবে। সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের পজিটিভ এবং অবস্থানটিও চমৎকার একটি অবস্থানে জড়িয়ে আছে। আমরা সমস্ত মুভিং অ্যাভারেজকে দেখলাম। গতকাল আমি বলেছিলাম এই দুটি মুভিং অ্যাভারেজ আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেই দুটি মুভিং অ্যাভারেজকে ভেঙে দেখেন একদিনে, আমরা একদিন যদি দেখি তাহলে আমরা পুরা 3, 6, 7, 8 দিন, এক সপ্তাহের বেশি ক্যান্ডেলকে ওভার করে ফেলেছে। অর্থাৎ এই জায়গাটি মার্কেট একদিনে কভার করছে। আপনারা দেখুন, এইখান থেকে শুরু করে এই ক্যান্ডেলগুলোকে একদিনে মার্কেট ফিল আপ করছে। একদিনে মধ্যেই মার্কেট সেটা কাভার করে দাঁড়িয়ে আছে। চমৎকার একটি মার্কেট, এটা ভাবাই যায় না। তো এই জায়গাটিকে যে মার্কেটকে ওভার করতে হবে, এই জায়গা ভেঙে যদি মার্কেট বেড়ে যেতে পারে তাহলে মার্কেট টিকবে, তাহলে মার্কেট আবারও পড়ে যেতে পারে। তাই এই জায়গাটা আমাদের সন্দেহের চোখে রাখতে হবে এবং নিরাশ না হয়ে টেকনিকে ট্রেড করতে হবে। সেদিক থেকে ক্যান্ডেলটি সুপার হলো সামথিং এবং অবস্থানটিও চমৎকার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আজকে আপনাদেরকে ভলিউম বারটি শো করে রেখেছি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য। এখানের ভলিউম বারটি আমি দেখাচ্ছি, এই বারটি এবং এই দিনের এই বারটি শুধু দেখানোর জন্য আপনাদেরকে এই ভলিউম বারটি আমি ওপেন করে রেখেছি। আশা করি আপনারা এই বিষয়টি একটু চিন্তা করবেন, আসলে মার্কেট আমাদের কোথায় নিয়ে যাবে ক্লিয়ারলি। এখানে পেনিক হওয়ার কিছু নেই, আমি যেটা দেখছি সেটা আপনাদের বলছি। আগামীকাল যদি মার্কেট এই 5392 ভেঙে মার্কেট টিকতে না পারে, তাহলে মার্কেট আবারও সেই 15ই ফেব্রুয়ারির মতো আমাদের সাথে করবে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভটা করছে। রেজিস্ট্যান্স বলে দিলাম। এখন সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে সাপোর্ট আমাদের এই জায়গাটি, যে জায়গাটি মার্কেট দাঁড়িয়ে আছে, এই বক্সের নিচের লেভেলটি। বক্সের নিচের লেভেলটি কোথায়? আমরা 5112, এই 5112 আমাদের এখন সাপোর্ট থাকবে। 5112 প্লাস মাইনাস এই এলাকাটি আমাদের এখন সাপোর্ট জোন থাকবে। অর্থাৎ এই বক্সের জায়গাটি আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এর বাইরে বেরোতে হবে। রেজিস্ট্যান্স 5392, এইটাকে ভেঙে মার্কেটকে টিকতে হবে, এটাকে ভেঙে মার্কেটকে অবশ্যই টিকতে হবে, তাহলে মার্কেটের এই সাপোর্ট লেভেল আবারও আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আমাদের মার্কেট আগামীকাল বৃহস্পতি রবিবার কী ধরনের বিহেভ করে। মার্কেটের চরম একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমি সেটা প্রথমে আপনাদের বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি মানুষের একটি দুর্বলতা আছে। মনে হচ্ছে যেন আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলতে এসেছি। আজকে একদম চমক দেখিয়েছি, 161 রান করে অপরিবর্তিত হয়ে কেবিলিয়ানে মার্কেট ফিরে গেছে। এখন দেখার বিষয় মার্কেট এই ধারা অব্যাহত রাখতে পারছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভলিউম চমৎকার, ভলিউম আমাদের মার্কেটের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তাই আমাদের মার্কেটে যদি ভলিউম এ ধারায় বৃদ্ধি পেতে থাকে তাহলে মার্কেট ভালো হবে, তবে অতি ভালো নয়। মাথায় রাখবেন, আজকে যে হারে মার্কেট পজিটিভ হয়েছে, এই ধারা যদি অব্যাহত রাখতে না পারে তাহলে মার্কেট টিকবে না, মার্কেট আবারও নিচেই পড়ে যাবে। দোয়া করি এই ধারা অব্যাহত থাক, তারপর আমরা সতর্ক থাকব। আমি আপনাদের বিস্তারিত বলে দিয়েছি, আপনারা চিহ্নিত করে আপনাদের দেখিয়েছি। আমরা দেখতে পেয়েছি আজকে মার্কেট তার যে হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স ছিল, আমি গতকাল আপনাদের বলেছি, সেই জায়গাটি মার্কেট আজকে একদিনে ভেঙে মার্কেট বেরিয়ে চলে গেছে। এই প্ল্যান প্যাটার্নটি আমরা দেখেছিলাম যে মার্কেট এই জায়গাটি খুবই চমৎকারভাবে অনার করতেছে, সেই জায়গা মার্কেট আজকে ভেঙে বেরিয়ে চলে গেছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কেট আজকে যেভাবে আমাদের একটি
মুভমেন্ট দেখিয়েছে, এই যাত্রা যদি অব্যাহতি না থাকে তাহলে মার্কেট আবারও আমাদের সাথে প্রতারণা করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এমএসিডি হিস্টোগ্রামটা দেখি। এমএসিডি হিস্টোগ্রাম আজকে একদিনই চমক দেখিয়েছে, সিগন্যাল কনফার্মেশন দিয়েছে, বারটি ছোট হয়ে গেছে, সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। এখন যদি আগামীকাল এই বারটি সবুজ হয় এবং রবিবারে যে সবুজ করতে পারে তাহলে আমাদের মার্কেট ভালো করবে। আমি এর আগে আপনাদের একটি কথা বলেছিলাম যে আমাদের মার্কেট কিন্তু মান্থলিতে পজিটিভ, মাসিকভাবে আমাদের মার্কেট এখন স্ট্রংলি এই মাস আমাদের পজিটিভ থাকার সম্ভাবনা আছে। উইকলি আপ ডাউন হতে পারে। আমি মার্কেটের যে মান্থলি টাইম ফ্রেম সেখানে আমি স্ট্রংলি বলেছিলাম এই মাস পুরোটাই আমাদের দেখতে হবে, সর্বশেষে দেখতে হবে যে মার্কেটের রেজাল্টটা কী হলো। অর্থাৎ মাসিকভাবে মার্কেট কিন্তু এখন আমাদের বুলিশ আছে। তো সেদিক থেকে টেকনিক্যাল টুলসটি আমাদের কনফিউশন রেখেছিল, সেই কনফিউশন আজকে আমাদের চমক দেখালো, আবারও সন্দেহের মধ্যে ফেলে দিল। এটা আমরা ক্লিয়ার হব, আমাদের এই বারটি সবুজ না হওয়া পর্যন্ত আমরা ফাইনালি এর কাছ থেকে ভালো একটা সিগন্যাল আমরা পাচ্ছি না। তবে আজকের সিগন্যালটি কনফার্মেশন দিয়েছে। এখন দেখার বিষয় এই ধারা বজায় রাখছে কিনা এবং জিরো লাইন কভার করতেছে কিনা। যদি জিরো লাইন কভার করতে পারে তাহলে মার্কেট বুম বুম হবে, মার্কেট আমাদের 6000-এর দিকে যাত্রা করবে, মার্কেটের একটি আমূল পরিবর্তন আসবে। আপনারা দেখেছেন বিএনপি সরকার যে সময় ক্ষমতা যে সময় ছিল তখন মার্কেটে এই শেয়ার মার্কেট আগুন ছিল। শেয়ার মার্কেট এভাবেই এগিয়ে যাবে, শুধু আমাদের ধৈর্য ধারণ করতে হবে, টেকনিক্যাল ট্রেড করতে হবে। আমরা এই 2026-এ আমরা মার্কেটে একটি নতুন পরিবর্তন দেখতে পাবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, তবে টেকনিক্যাল ট্রেড করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরএসআই আমরা দেখতে পাচ্ছি আরএসআইয়ের একটি পরিবর্তন। আমি বলেছিলাম যে 40-এর নিচে না যাওয়া পর্যন্ত আমরা হাল ছাড়বো না, মন্দের ভালো। আজকে আরএসআই 53 উঠে গেছে, অর্থাৎ 50-এর উপরে মার্কেট উঠে গেছে। আরএসআই চমৎকার একটি পরিবর্তন মার্কেট আমাদের দেখিয়েছে, সুতরাং সেদিক থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল আমাদের মার্কেট নিয়ে আপনাদের ইনফরমেশন দেওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেবো। চলো 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দেই যেটি কেউ আপনাদের বলবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই জায়গাটিকে রাখছি এবং চলুন আমরা সেই 15 ফেব্রুয়ারির জায়গাটি আপনাদের দেখাই। এই দেখুন, আমি এখানে একটি বক্স করে রেখেছি, ঘর করে রেখেছি। এই যে জায়গাটি গ্যাপ, আমরা জানি মার্কেট বলেন, শেয়ার বলেন, সেক্টর বলেন, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন এই দুটি কাজ করে থাকে অবশ্যই তারা সেই গ্যাপ ফিল আপ করে। যদি আপ হয় ডাউন এসে সেটা কভার করে যাবে, আর যদি ডাউন হয় তাহলে সেটা আপ হয়ে সেই জায়গাটি সে কভার করবে। আমরা 15 তারিখে এই রকম পরিবর্তন দেখেছিলাম, এই যে গ্যাপটি মার্কেট করেছিলাম। চলুন আমরা আপনাদের আজকে আবার রহস্যজনক একটি ব্যাপার দেখাই। দেখেন, সেম জায়গায় মার্কেট আমাদের সেই রকম একটি গ্যাপ করেছে। এখন প্রশ্ন ছেড়ে দিলাম আপনাদের প্রতি, মার্কেট কি এই গ্যাপ ফিল আপ করবে কি করবে না। আমরা আসুন পিছনে যেই দেখি, আমাদের মার্কেট সেই গ্যাপ করেছিল, আবারও মার্কেটে এসে সেই গ্যাপ ফিল আপ করেছিল। কত তারিখে এসে 15 তারিখে, 15ই ফেব্রুয়ারি মার্কেট যে গ্যাপ করেছিল, 1 মার্চ মার্কেট সেই গ্যাপ ফিল আপ করতে বাধ্য হয়েছিল। সেই গ্যাপ ফিল আপ করে মার্কেট উঠে গেছিলো, উঠে যেয়ে আবার ওপরে উঠে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচে চলে এসেছিল। আবার আমরা আজকে দেখতে পাচ্ছি যে জায়গাটি মার্কেট গ্যাপ করেছে, এখন আমাদের মার্কেটে এই গ্যাপ ফিল আপ করবে কি করবে না প্রশ্ন সবার প্রতি। টেকনিক্যাল যেটা আমি দেখছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। আমি বলছি না মার্কেট এখান থেকে ডাউন হবে, আমি বলছি না মার্কেট এখান থেকে আগুন হবে। মার্কেট আগুন হতে সময় লাগবে না, মার্কেট এখান থেকে পানি হতেও সময় লাগবে না। আমরা প্রিভিয়াস যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা আজকের আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা চাই মার্কেট এগিয়ে যাক। সর্বশেষ যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, একটি হ্যাঙ্গিং ম্যান, তার নিচে শ্যাডো, ওপরে বডি। আমরা নিচে যদি হতো এটাকে হ্যামার বলতাম, উপরে যেত সেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলছি। এখানে বায়ার সেলারদের যথেষ্ট প্রতিযোগিতা হয়েছিল এবং একটি সেল আমরা দেখতে পাচ্ছি, সেল প্রেশার এখানে পড়েছে। এই ক্যান্ডেলটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ সেল হয়েছে, আমরা ভলিউম দেখতে পাচ্ছি এখানে লাল। এখন আগামীকাল মার্কেট যদি এই ধারা অব্যাহত রাখে, মার্কেট নেগেটিভ হবে। যদি ওভার করে রেজিস্ট্যান্স পর্যন্ত পার হয়ে যেতে পারে, ওভার করতে পারে, 5392 ভেঙে বেরোতে পারে, টিকতে পারে, তাহলে মার্কেট টিকবে। তাহলে মার্কেট আবারও এই ফিল আপের জন্য সেম 15 তারিখের কাহিনী, 15 তারিখ থেকে 1 মার্চ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল সেরকম ঘটনা ঘটতে পারে। তাই নিরাশ হবেন না, টেকনিক্যাল ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন, কারোর কথায় প্রলোভনে পড়ে আপনার কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের পাশে আছে, সার্বক্ষণিকভাবে সতর্ক বার্তা এবং টেকনিক্যাল আলোচনা করে আপনাদের একটি দিক নির্দেশনা প্রদান করে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন, সাথে থাকবেন।
তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন। মার্কেট কিন্তু আজকে চমক দেখিয়েছে, 161 রান করে কোনো উইকেট না হারিয়ে কেবিলনে ফিরে গেছে তামিম ইকবালের হাত ধরে। এখন এই ধারা অব্যাহতি আগামী দিনগুলো থাকবে কিনা সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।